আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গত জুমায় আপনাদেরকে অ্যালার্মিং নিউজ দিয়েছিলাম, সতর্কমূলক প্রতিবেদন, যেটি যে আজকে জুমা আমি কি আলোচনা করব গত জুমা আমি বলে দিয়েছিলাম। আমি ধারাবাহিকভাবে এই তিনটে জুমা সরাসরি কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করে আসতেছি। গত দু জুমা হয়ে গেল কোরআন থেকে আলোচনা করেছি, বাইরের কোনো কথা বলার চেষ্টাই করি নাই। আজকে জুমাও ইনশাআল্লাহ যে বিষয়টা আমি দিয়েছিলাম, কাদের মনে আছে জানি না। আজকের বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার, স্বামী স্ত্রীর হক সম্পর্কে আজকের আলোচনা। এই আলোচনাটাও ইনশাআল্লাহ আমি সরাসরি কোরআন এবং হাদিস থেকে অকাট্য দলিল প্রমাণ দিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আল্লাহ পাকের হাবিব বলেছেন, স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা অনেক আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمر أحد أي أسجد لأحد। রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে কোনো মানুষকে যদি আমি সিজদা করার হুকুম দিতাম, কারো প্রতি কারো কোন সিজদা দেওয়ার আমি রাসূল যদি হুকুম দিতাম, লা মারআতুন নিসা আই ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। রাসূল বলেছেন, কাউকে যদি কাউকে প্রতি সিজদা করার হুকুম আমি রাসূল দিতাম, তাহলে স্ত্রীদেরকে হুকুম করে দিতাম তার স্বামীর পায়ে সিজদা করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার বলুন। স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা বহু গুণে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এমনকি নবীজি বলেছেন, কোন স্ত্রীকে যদি আমি হুকুম করতাম সিজদা দেওয়ার জন্য আল্লাহ ছাড়া, কি ছাড়া? আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়ার হুকুম করতাম, স্ত্রীদেরকে হুকুম করতাম তার স্বামীর পায়ে সিজদা দেওয়া। আল্লাহু আকবার বলেন না। নবীজি বলেছেন, আমি এটা হুকুম দেই নাই, আমি এটা হুকুম দিলে দিতাম স্ত্রীদেরকে স্বামীর পায়ে সিজদা করা, কিন্তু আমি এটা হুকুম দেই নাই। কেননা বিমা জাআলাল্লাহু লাহুম আলাইহিন্না মিন হাক্কিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ হলো আল্লাহ পাক বিমা জাআলাল্লাহু লাহুম, আল্লাহ পাক নারীর উপর অর্থাৎ স্ত্রীর উপর স্বামীর বহু হক নির্ধারণ করে রেখেছেন। এই হাদিস থেকে প্রমাণ হলো স্ত্রীর চাইতে স্বামীর দাম আল্লাহ পাক বহু গুণ সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে এটাই না যে স্বামীকে আমরা যারা স্বামী বিবাহ করেছি, তার মানে এটাই না যে আমার সম্মান বেশি বাড়িয়ে দিয়েছে, আমি স্ত্রীকে তো অহংকার করব, এটা নয়। স্বামী স্ত্রী উভয়কে ভালোবাসার দায়িত্ব আল্লাহ পাক দান করেছেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুন নিসাই খায়রুন, ওগো আল্লাহ নবী, রহমতের নবী, আপনি বলে দেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম স্ত্রী কোনজন? স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী যাদের আছে, স্ত্রীর মধ্যে কোন স্ত্রী সবচেয়ে উত্তম স্ত্রী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল্লাতী তাসাররাহু ইযা নাযারা, যেই স্ত্রীর প্রতি স্বামী তাকাইলে স্বামী খুশি হইয়া যায়। স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, ঘরের বাইরে ছিল 10 ঘন্টা 5 ঘন্টা কর্মজীবনে ছিল, ব্যবসা প্রতিষ্ঠানে ছিল, যখন স্ত্রীর কাছে সাক্ষাৎ হয়, ঘরে প্রবেশ করে, স্বামী যখন স্ত্রীর চোখের দিকে মুখের দিকে তাকায়, ওই স্ত্রী দেখে যখন স্বামী খুশি হয়ে যায়, আল্লাহ পাকের হাবিব বলেছেন, ওই স্ত্রী পৃথিবীর মধ্যে উত্তম স্ত্রী। শুধু তা তো নয়, অতুতিউহুমা, এবং স্বামীর আনুগত্য স্বীকার যে স্ত্রী করে নেয়, এই স্ত্রী উত্তম। তারপরে ইদা আমারা, স্বামীর আদেশ এবং নিষেধ যে মেনে নেয়, এই স্ত্রী উত্তম। সুবহানাল্লাহ বলেন।
ওয়ালা তুখালিফু ফি নাফসিহা ওয়ালা মালিহা। রাসূল বলেছেন, যেই স্ত্রী তার সৌন্দর্য নিয়া, তার দেহ এবং অর্থ সম্পদ নিয়া স্বামীর সঙ্গে অহংকার করে না, স্বামীর বিরোধিতা করে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই স্ত্রীর দিকে স্বামী তাকাইলে স্বামী খুশি হয়, যেই স্ত্রী তার দেহ এবং মন লইয়া, তার সম্পদ লিয়ে স্বামীর বিরোধিতা করে না, স্বামীর আদেশ নিষেধ মেনে নেয়, পৃথিবীর মধ্যে এরাই হলো উত্তম স্ত্রী। এই জন্য এই মেসেজটি অনেক মা বোনরা পাবে না, এখানে মিডিয়াতে পাচ্ছে। মিডিয়াতে যখন যারা মিডিয়াতে সংযুক্ত হয় তারা পেয়ে যায়। আপনারা এই কিছু ওয়াজ কিন্তু বাসায় নিতে হবে। শুধু যে মনে করেন আপনাদের ওয়াজ আজকে স্বামীদের ওয়াজ তা না, মহিলাদের আজকে ওয়াজ, স্বামী স্ত্রী উভয়ের আজকে আলোচনা। কিছু আলোচনা আছে মায়েদের জন্য। এই মেসেজটি আবার বাসায় মার কাছে, বোনের কাছে, নিজের স্ত্রীর কাছে এই ওয়াজটা যে আবার করতে হবে। করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ করবেন তো? দেখুন আরো মজার মজার কিছু আলোচনা এসেছে। আমার আপনার নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের চাইতে স্বামীর ইজ্জত আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা মিন করনিহি ইলা কদমিহি সাদিদুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন স্বামীর মাথা থেকে পা পর্যন্ত যদি পুজে আচ্ছাদিত থাকে, অর্থাৎ কোন পুরুষের মাথা থেকে পা পর্যন্ত ঘা থাকে, পুজ পড়ে, ময়লা পড়ে, ওই ময়লাগুলো যদি ফালাহিসাতুহু স্ত্রী চেটে 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 পরিষ্কার করে দেয়, আল্লাহর হাবিব বলেছেন মা উদ্দিয়া শুকরহু, স্বামীর কৃতজ্ঞতা শেষ করা স্ত্রী পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর মাথা থেকে পা পর্যন্ত ময়লায় আচ্ছাদিত রয়েছে। পুজ তো বোঝেন, ঘা হলে, শরীর পচে গেলে রক্ত পড়ে, পুজ পড়ে, এই রক্ত পুজ স্বামীর শরীর থেকে স্ত্রী চেটে 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 যদি পরিষ্কার করে দেয়, তাহলেও স্বামীর কৃতজ্ঞতা স্ত্রী শেষ করতে পারবে না। আমার প্রাণের ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমরাআতান মাতুত ওয়া যাওজাহা আনহা রাদিন দাখালাতিল জান্নাত। রাসূল আবার ইরশাদ করেন, এই পৃথিবীর মধ্যে স্বামী স্ত্রী আল্লাহ পাকের বড় নিয়ামত। এই নিয়ামতের ভিতরে স্বামী বড় নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী বড় নিয়ামত, উভয়ের জন্য বড় নিয়ামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর যত স্ত্রী যদি তার স্বামীকে রাজি খুশি করে সে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ পাক বলেন দাখালাতুল জান্নাত, তাকে আমি আল্লাহ পাক জান্নাত দান করব। এই অবস্থা পৌঁছাতে হবে আজকে বাড়িতে, যে কোনো স্বামীকে রাজি এবং খুশি করে, সন্তুষ্ট করে যদি স্ত্রী মারা যায়, আল্লাহর হাবিব ওয়ারেন্টি এবং গ্যারান্টি দিয়েছেন, ওই স্ত্রী মারা যাওয়ার পরপরই আল্লাহ তাকে জান্নাতবাসী করে দিবেন, জান্নাতবাসী করে দিবেন। এই যে স্বামী স্ত্রী যে নিয়ামত, কোন স্বামী যদি তার স্ত্রীর পক্ষে সাক্ষ্য দেয় যে আমার স্ত্রী অনেক ভালো, আমার স্ত্রী এত ভালো, যার ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ হয়েছি, আমার স্ত্রী নেককার, ফরহিজগার, মুত্তাকি, আমি স্বামী সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ পাক বলেন স্বামীর সাক্ষ্য দিয়াতেই আমি আল্লাহ পাক স্ত্রীকে জান্নাত দান করব। আবার কোন স্ত্রী যদি তার স্বামীর পক্ষে সাক্ষ্য দেয়, আমার স্বামী অত্যন্ত ভালো, আমার স্বামীর মতো কোনো স্বামী হতে পারে না, আমার স্বামী নেককার, আমার স্বামী ভালো, এই সাক্ষ্য যখন স্ত্রী দিবে, স্বামী ইন্তেকালের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই স্বামীকে জান্নাত দান করবে। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
স্বামীর এত গুরুত্ব আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, তার হাবিবুল্লাহ স্বামীর স্ত্রীর কাছে স্বামীর আরো মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাজুলু দাআ যাওজাতুহু, যখন কোন স্বামী তার স্ত্রীকে ডাক দেয়, লিহাজাতিন, কোন প্রয়োজনে স্বামী যখন তার স্ত্রীকে ডাক দিবে, ফালতাআতিহি, স্ত্রীর সঙ্গে সঙ্গে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ, এক সেকেন্ড দেরি করার কোনো রাস্তা নেই। স্বামী যখনই ডাক দিবে ঠিক তখনই স্বামীর ডাকে সাড়া দিতে হবে। এরপরে রাসূল বলেছেন যে ওয়াইন কানাত আলা তান্নুর, স্ত্রী যদি রান্নার কাজে ব্যস্ত থাকে, রান্না করতেছে, আগুন দিয়া, নিচে আগুন জ্বলছে, উপরে পাতিল, পানি টকবক করছে, তরকারি টকবক করছে, তরকারি পড়ে যেতে পারে, রান্নার কাজে ব্যাঘাত হতে পারে, আগুনের সমস্যা হতে পারে। আল্লাহর হাবিব বলেছেন, যদিও স্ত্রী রান্নার কাজে এরকম গুরুত্বপূর্ণটা কাজের মধ্যে নিয়োজিত থাকে, এক সেকেন্ড দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে রান্নার কাজকে রেখে দিয়ে, ওটাকে স্টপ রেখে সঙ্গে সঙ্গে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ, এই ওয়াজটা তো আজকে বাড়ি যে আপনার করতে হবে, ঠিক না? ঠিক, এই ওয়াজটা তো আপনার বাড়ি যে আজকে পৌঁছাইতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? এই পৌঁছে দিবেন। দেখুন আল্লাহ পাক বলেন, তার হাবিবের মাধ্যমে আমাদের কি ঘোষণা দিয়েছেন? কি ঘোষণা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াকালান নাবিয়্যু ইন্না রাজুলাম ইযা নাযারা ইলা ইমরাআতিহি ওয়া নাযারাত ইলাইহি, স্বামী স্ত্রী যখন একে অপরের সঙ্গে ভাব আদান প্রদান করে, এক জায়গায় বসে কথোপকথন করে, স্বামী যখন স্ত্রীর দিকে মহব্বতের মায়ার নজরে তাকায়, স্ত্রী যখন স্বামীর দিকে মহব্বতের নজরে, প্রেমের নজরে তাকায়, আল্লাহ পাকের হাবিব বলেছেন, নাযারাল্লাহু ইলাইহিমা নাযারাহু নাযারাতা রাহমা, ওই স্বামী স্ত্রীর দিকে আল্লাহ পাক আসমান থেকে রহমতের নজরে তাকায়। যখনই আজকে যে এটা প্র্যাকটিক্যাল করবেন, কিছু ওয়াজ আছে কি প্র্যাকটিক্যাল করতে হয়, শুধু শুনলেই কাজ হবে না, প্র্যাকটিক্যালে বাস্তবে কাজে লাগাতে হয়। আজকে বাসায় যাইয়ে স্ত্রীর কাছে বসবেন, তাকে সামনে রাখবেন, আপনি সামনে বসবেন, বসে একে অপরের দিকে প্রেমের নজরে তাকাবেন। যখনই আপনার দিকে আপনার স্ত্রী তাকাবে, আপনিও আপনার স্ত্রীর দিকে তাকাবেন মহব্বতের নজরে। তখন আল্লাহ পাকের হাবিব বলেছেন, নাযারাল্লাহু ইলাইহিমা নাযারাতা রাহমা, ওই স্বামী স্ত্রীর দিকে আমি আল্লাহ পাক আমার রহমতের নজর দিয়ে তাকাই থাকি। সুবহানাল্লাহ, জোরে বলুন না, জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে হাদিস আসছে, ফাইদা খাযাম বিকাফিহা তাসাকাত জুনুবুহুমা মিনাল খিলালি আসাবিহিমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্ত্রী স্বামীর যখন হাত ধরে আর স্বামী যখন স্ত্রীর হাত ধরে, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের হাবিব বলেন, ওই স্বামী স্ত্রী যখন মুসাফা করার সঙ্গে সঙ্গে তাদের হাতের ফাঁকা দিয়া তাদের জীবনের সগীরা ছোট 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 গুনাহ আল্লাহ পাক ঝরিয়া দেন। স্ত্রীর সাথে মুসাফা করেছেন, এরম রেকর্ড অনেকের কম। আজকের এই মাসআলা অনুযায়ী, হাদিসের ঘোষণা অনুযায়ী আজকে নিজে যাইয়াই আমরা জুমার ঘরের থেকে বাসায় যাওয়ার পরেই স্ত্রীকে সালাম দিব, সবাইকে সালাম দিব, স্ত্রীর সঙ্গে মুসাফা করব। আমরা করতে চাই কি চাই না? এখন এই কেউ ফতোয়া দেওয়ার কোনো রাস্তা আছে? স্ত্রীর সাথে মুসাফা করা যাবে না? আছে? স্ত্রীর সঙ্গে মুসাফা করতে হবে। আজকের এই মসজিদে তাকওয়া থেকে আমি ঘোষণা দিয়ে দিলাম, হাদিস থেকে প্রমাণ হয়ে গেল, স্বামী স্ত্রী মুসাফা করলে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দেন। আল্লাহর হাবিব কি আল্লাহ যখন মিরাজের রোজ, সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবকে জান্নাতের সমস্ত নিয়ামত দেখালেন,
সমস্ত নিয়ামত দেখানোর পরে জিব্রাইলের সঙ্গে এবার জিব্রাইল সাল্লাম বলেন, হাবিব, আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি জান্নাত দেখা সব কমপ্লিট করেছেন, এখন চলেন জাহান্নাম আপনাকে প্রদর্শন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জাহান্নামের ভিতরে যে জাহান্নাম প্রদর্শন করে আছেন, যদি আমার আপনার মতো মানুষ হইতো তাহলে তো পুড়ে ছারখার। কথা ঠিক না ঠিক বলেন? শুধু সে জাহান্নামের নিকটবর্তী হওয়া নয়, সূর্যের তাপে, এই যে কিছুদিন আগে আমরা জমিন থেকে, বাংলাদেশ থেকে সূর্যের তাপে আমরা আইস তালাশ করেছি, কোথায় মসজিদে একটু ফ্যান চলে, কোথায় একটু আইস ঠান্ডা ঠান্ডা, সেখানে আমরা গিয়েছি। আমরা সূর্যের তাপে আমরা চলতে পারি নাই, আমরা এই তাপটুকু সহ্য করতে পারি নাই। কিন্তু আল্লাহর হাবিবকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে, সমস্ত আসমানগুলি পাড়িয়ে, সমস্ত জগৎ পাড়িয়ে আল্লাহর দরবারে নিয়ে গেছিলেন। সূর্যের জগৎটা, যেখানে গেলে মানুষ পুড়ে যায়, জ্বালিয়ে যায়, যেখানে গেলে জিব্রাইল জেলে পড়ে সারখর হয়ে যাবে, সেই জগতের মধ্যে আল্লাহর হাবিব গিয়েছিলেন। সেই নবী কি আমাদের মতো হতে পারে? কথা বলে, আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? শুধু আয়াত পাইছি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতো, নবী নিজেই বলেছে, আল্লাহ বলেছে। শুধু আয়াত পাইছি, একটা আর আয়াত পাই নাই। আপনি নিজেকে নবীর সঙ্গে তুলনা করেন কিভাবে? এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? নবীর সঙ্গে আপনি তুলনা করেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলেছে, হাবিব বাবা আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। এইটুক বলে আপনি নিজেকে তুলনা করেন নবীর সঙ্গে। সূর্যের তাপে আপনি সহ্য করতে পারেন না, এখন আপনি 10 কিলোমিটার দূরে যান, দেখি আপনার কেমন আপনি নবীর মতো। কথা ঠিক না ঠিক বলে? খুব সাবধান করে কথা বলতে হবে নবীর শানে। আল্লাহ নবী, এদিকে আমি যাব না, আল্লাহ নবী বলেন, আমাকে আল্লাহ পাক জাহান্নাম প্রদর্শন করার জন্য নিয়ে গেলেন জিব্রাইলের সঙ্গে। আমি জিব্রাইল সাল্লামের সঙ্গে জাহান্নাম প্রদর্শন করতে গিয়েছি। ইন্নী রাআইতু লাইলাতু উসরিয়া, মিরাজের রজনীতে যখন আমি জাহান্নাম প্রদর্শন করতে গেলাম, বিয়ামরাতান মুআল্লাতান বিলিসানিহা, আল্লাহ নবী বলেন, আমি এক শ্রেণীর মহিলাদের দেখলাম, তাদের জিহ্বাকে টেনে 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 বড় করে ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। এক শ্রেণীর মহিলাদেরকে জিহ্বা টেনে বড় করে ঝুলিয়ে রাখা হয়েছে রডের শিকলের সঙ্গে। এই মহিলাকে দেখে আল্লাহর হাবিব বললেন, ফাকুলতু ইয়া জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আখি জিব্রাইল, মা শানুহা, এই মহিলার এই অবস্থা কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জিব্রাইল সাল্লাম বলছেন, ফাকালা ইন্নাহা কানাত তুউজি যাওজিহা ওয়াজিরানিহা লিসানিহা। জিব্রাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে যে জিহ্বা টেনে টেনে বড় করে ঝুলিয়ে রাখা হয়েছে, কারণটা হলো ওই মহিলার মুখ দিয়া, তার জিহ্বা দিয়া স্বামীকে কষ্ট দিত। শুধু স্বামীকে কষ্ট দিত না, প্রতিবেশীকে কষ্ট দিত, যারা আশেপাশে বসবাস করেছে সেই সমস্ত মহিলাদের সঙ্গে ঝগড়া বিবাদ করেছে, মানুষের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়েছে, মানুষকে ভর্ৎসনা দিয়েছে, গালি দিয়েছে, স্বামীকেও গালি দিয়েছে, স্বামীকেও ভর্ৎসনা করেছে, অর্থাৎ তার মুখ দিয়ে স্বামীকে কষ্ট দিয়েছে, প্রতিবেশীকে কষ্ট দিয়েছে। এই জন্য তাকে তার জিহ্বা টেনে উঁচু করে ঝুলিয়ে রাখা হয়েছে। বলে নাউজুবিল্লাহ। অনেক মহিলা আছে না, বাসার পাশাপাশি সপ্তাহে 7 দিনের ভিতরে 6 দিনের ঝগড়া বাঁধে? নাই মনে হয় এলাকায় কম, কারণ ঢাকা শহর তো সবাই তো বাড়া থাকে, একজনের বাড়ি থেকে একজনের সাথে ঝগড়া করা সম্ভব হয় না। কিন্তু এলাকায় যান না, 7 দিনের 6 দিনের মেয়ে ঝগড়া করে, এরম আছে না, ঝগড়া করে। সুতরাং আমাদের মা এবং বোনেরা যারা আছে তাদেরকে এই মেসেজটা আপনারা পৌঁছে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাআইতু ইমরাতান উখরা মুআল্লাকান বিসাদিয়াহা। রাসূল বললেন, আমি একটু সামনে অগ্রসর হইলাম, সঙ্গে জিব্রাইল আমি দেখতে পেলাম এক মহিলাকে তার স্তনকে টেনে টেনে বড় করা হয়েছে। লোহার শিকলের, আগুনের শিকলের সঙ্গে স্তন বাঁধা মহিলাকে ঝুলন্ত রাখা হয়েছে। জিবরাইল সাল্লাম সঙ্গে আল্লাহর হাবিব, ওয়াহিয়াল্লাতি
তুরদিউহু বিগাইরি ইজনি জাওজিহা। আল্লাহর হাবিব যখন জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসান্তে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, এই স্ত্রী এই মহিলার স্তনকে টেনে আগুনের শিকলের সঙ্গে বাঁধা আর তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। কারণটা হল বিনা অনুমতিতে তার স্বামীর অজান্তে গোপনে গোপনে অন্য পর পুরুষকে সে তার স্তন দান করেছিল, এই জন্য এই শাস্তি তাকে অনুভব করানো হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে পরকীয়ার কথা আসছে, স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, একজন স্বামীর সাথে একজনের মহব্বত ভালোবাসা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এটা ছাড়াও অনেক স্ত্রী আছে পরকীয়ায় লিপ্ত হয়। আপনারা আজকে মিডিয়ার যুক্ত সব দেখা যায়, পরকীয়ায় লিপ্ত হয়। এই পরকীয়ায় লিপ্ত হওয়া মহিলাকে তার স্তনকে টেনে বড় করে দিয়ে আগুনের শিকলের সাথে বেঁধে জাহান্নামের আগুন নিজ দিয়ে জ্বালায় তাকে পোড়ানো হচ্ছে। আল্লাহর নবী নিজ চোখে চর্ম চোখ দিয়ে দেখে আসছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব সাবধান মহিলা, খুব সাবধান। আল্লাহর হাবিব বলেন, ওয়ারাআইতু উখরা মুআল্লাকাতান বিরিজলিহা, আমি সামনের দিকে একটু অগ্রসর হইলাম, দেখতে পেলাম একজন স্ত্রীকে তার পাটা উঁচু করে মাথা হাত বডিকে নিচু করে ঝুলিয়ে রাখা হয়েছে আগুনের শিকলের সঙ্গে। নিচে দিয়া জাহান্নামের আগুন জ্বলছে। যেভাবে করে মুরগিকে উপরে রাখে আর যখন মুরগি নিচে আগুন জ্বলে, এই যে হোটেলে দেখা যায়, এভাবে পোড়ানো হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এদেরকে দেখে আল্লাহর হাবিব বলেন, ওয়াহিয়াল্লাতী তুখরুজু বিগাইরি ইজনি জাওজি, ওয়াহিয়াল্লাতী তুখরুজু বিগাইরি ইজনিহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসান্তে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা তার স্বামী যখন ব্যবসা বাণিজ্যের জন্য কর্মজীবনের জন্য ঘর থেকে বের হয়ে যেত, স্বামী ঘরে থাকতো না, সেই মহিলা তার স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হয়ে যেত। স্বামীর অনুমতি লাগতো না, স্বামীর অনুমতি ব্যতীত সে ঘর থেকে বের হয়ে মার্কেটে যেত, এখানে ওখানে যেত, স্বামীর কোনো অনুমতি আদেশ নিষেধ মানত না। এই জন্য আল্লাহ পাক তাকে জাহান্নামের ভিতরে এই শাস্তিতে রেখেছেন। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে স্ত্রীর বেরোনোর কোনো ক্ষমতা রাস্তা নেই। ঘর থেকে যদি স্ত্রী বের হতে হয়, মামা বাড়ি হোক, নিজের বাপের বাড়ি হোক, প্রতিবেশীর বাড়ি হোক, মার্কেট হোক, বাজার হোক, যেখানে যাওয়ার প্রয়োজন স্ত্রীকে অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে ঘর থেকে বের হতে হবে। ঠিক না ঠিক বলেন? এটা আজকে মেসেজটা আপনারা বাসায় যেয়ে পৌঁছে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় শেষ না, সময় শেষের দিকে চলে যাচ্ছে। ওয়ারাআইতু উখরা মুআল্লাকাতান বিয়াদাইহা, একটু অগ্রসর হলেন সামনের দিকে, দেখতে পেলেন যে হাত বেঁধে, মহিলাকে হাত বেঁধে নিচের দিকে পোড়ানো হচ্ছে জাহান্নামের আগুন দিয়ে। ওয়াহিয়াল্লাতী তুফসিদু মালু যাওজিহা। জিজ্ঞাসান্তে জিবরাইল সাল্লাম বলেন, এই মহিলা তার স্বামীর, এই মহিলাকে হাত দিয়ে ঝুলে রাখা হয়েছে আগুনের শিকলের সঙ্গে, নিচের দিকে বডি রেখে ঝুলে রেখেছে এই কারণে যেই মহিলা তার স্বামীর মাল, স্বামীর অনুমতি ব্যতীত, স্বামীর অজান্তেই স্বামীর মাল সম্পদগুলো নষ্ট করত, এই জন্য তাকে জাহান্নামে এই শাস্তি দেওয়া হচ্ছে। বলে নাউজুবিল্লাহ। আসুন আমার ভাইরা, সময় শেষের দিকে চলে গেছে, আগামী জুমায় আলোচনা নিয়ে আসবো।